আগের দিন আমরা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার প্রথম পর্ব আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বে বাকি অংশটুকু আলোচনা করব। আগের দিন আমরা অভিষেক কবিতার বিষয়বস্তু, কবি পরিচিতি এবং কবিতার সামগ্রিক বিষয় নিয়েই আলোচনা করেছিলাম। সেই সঙ্গে কিছু কবিতা ধরে ধরে আমরা পাঠ ও আলোচনায় এগিয়েছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু তোমাদের জন্য আলোচনা করব। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সরকারি নিয়ম নীতি মেনে বাড়িতে রয়েছো এবং পড়াশোনা করছো। লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সুস্থ থাকো। তাহলে আগের দিন বলেছিলাম যে বরুণীর সখী মুরলা ছদ্মবেশে লঙ্কাপুরীতে গিয়ে উপস্থিত হয় এবং রাজলক্ষ্মীর কাছে যুদ্ধের বিস্তারিত বিবরণ শোনার পর মেঘনাদ প্রমোদ ভবনে প্রমোদ লীলায় মত্ত সে কথা জেনে সেই মেঘনাদের কাছে গিয়ে পৌঁছায় এবং বীরবাহুর মৃত্যু সংবাদ জানায় ও তাকে বলে সে যেন রক্ষকুলের মান সম্মান রক্ষার্থে সে যেন রক্ষপুরীতে ফিরে যায় এবং রক্ষ বংশের মান মর্যাদা রক্ষা করে। সেই পর্যন্ত আমরা পড়েছিলাম। ছিড়িলা কুসুম দাম রস্যে মহাবলী মেঘনাদ যখন সেই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনল মুরলার কাছে, ভগবতীর কাছে, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে সে তার যে ফুলের মালা, কুসুম দাম অর্থাৎ ফুলের মালা যেটা পড়েছিল সেটা ক্রোধের সঙ্গে সমস্তই মেঘনাদ ছিঁড়ে ফেলল। ফেলাইল কনক বলই দূরে, তার যে কনক বলই, সোনার যে বলই ছিল, পড়েছিল, সেটা সে দূরে ছুঁড়ে ফেলল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, এবং যে কুণ্ডল সেটি পায়ের নিচে গড়াগড়ি যেতে লাগলো। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেমন অশোক গাছের নিচে অশোকের ফুল তার শোভা বিস্তার করে, সেই রকম মেঘনাদের চারিদিকে ছড়ানো ছিটানো অলঙ্কারে যেন মনে হচ্ছিল, কবির মনে হয়েছে যে অশোক ফুল যেমন তার গাছের নিচে পড়ে থেকে তার শোভা বৃদ্ধি করে, সেই রকম মেঘনাদের পায়ের তলে চারিদিকে ছড়ানো ছিটানো অলঙ্কার দেখেও কবির সেই রকমই একটা উপমা বোধ জেগেছিল। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, কুমার অর্থাৎ মেঘনাদ নিজেকে ধিক্ষার জানিয়ে বলল যে আমার নিজেকে ধিক্ষার জানাই। হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। বলছে আমাকে আবার আমি আমার নিজেকে ধিক্ষার জানাই, যখন শত্রু দল, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, স্বর্ণলঙ্কাকে ঘিরে রয়েছে, তখন আমি এই বামাদল মাঝে, সখীদের মাঝে, নারীদের সঙ্গে রয়েছি, এর জন্য আমি নিজেকে ধিক্কার জানাই। এই কি সাজে আমারে? এটি কি আমার এখন সাজে? যখন শত্রুরা আমার দেশ মাতৃভূমিকে ঘিরে রেখেছে, তখন কি এই সখী পরিবৃতা হয়ে আমোদ প্রমোদে কাটানো আমার কি সাজে? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ আনুরত্তরা করি। আমি দশাননের পুত্র, 10 আনন জাত অর্থাৎ 10 মস্তক জাত, সেই দশাননের আত্মা থেকে জন্মজাত দশাননের পুত্র আমি ইন্দ্রজিৎ। শীঘ্র রথ নিয়ে এসো, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। আজকে সেই অপবাদ আমি ঘুচাবো, আমার যে অপবাদ, সেই অপবাদ আমি এই রিপুকুল অর্থাৎ শত্রু দলকে বধ করে, আমার এই অপবাদ বামাদল মাঝে সখীর সঙ্গে পরিবৃতা হয়ে আমি রয়েছি, এই অপবাদ আমি সেই শত্রু দলকে হত্যা করে, শত্রু দলকে বধ করে আমার এই অপবাদ আমি ঘুচাবো। সাজিরা রথীন্দ্র সব বীর আভরণে, রথীদের মধ্যে ইন্দ্র, রথী, ইন্দ্র এবং ঋষভ। রথী একজন যোদ্ধা, ইন্দ্রের তুল্য যোদ্ধা, এবং ঋষভ অর্থাৎ ষাঁড়।
সেই রকম একজন শক্তিশালী সাজিলা রথীন্দ্রসব, এখানে মেঘনাদকে বলা হয়েছে রথীন্দ্রসব, বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। বীর আভরণে সজ্জিত হলো যেমনভাবে হৈমবতী সুত পার্বতীর পুত্র কার্তিকেয় যেমন তারকাসুরকে বধ করার জন্য যেরকম সজ্জিত হয়েছিল, সেই রকমভাবে মেঘনাদ যুদ্ধ সজ্জায় সজ্জিত হলো। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীট বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। কিংবা বৃহন্নলারূপী অর্জুন, বৃহন্নলারূপী কিরীট অর্থাৎ অর্জুন, যার কিরীট ধারণ করেছিলেন তাই তার নাম কিরীট, সেই বৃহন্নলার বেশে বিরাট রাজার দেশে যখন সে ছিল, এবং বিরাট রাজার একটি অনেক বড় সড়ো গোধন অর্থাৎ প্রচুর গরু ছিল, সেগুলি কৌরবরা চুরি করে নিয়ে যায়। সেগুলো উদ্ধার করার জন্য অর্জুন বৃহন্নলা ছদ্মবেশে সেই বিরাট রাজার রাজপ্রাসাদে দীর্ঘদিন ছিল। সেই বৃহন্নলারূপী অর্জুন যেমন বিরাট রাজার গোধনকে উদ্ধার করতে বিরাট রাজার পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে গিয়েছিল, এবং সমীবৃক্ষ মিলে যেরকম যুদ্ধ হয়েছিল, যুদ্ধে পরাস্ত করে বিরাট রাজার গোধন উদ্ধার করে নিয়ে এসেছিল, সেই রকমভাবেই মেঘনাদ সজ্জিত হলো। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, এবং মেঘনাদের যে রথের বর্ণ সেটি হচ্ছে মেঘবর্ণ, কারণ মেঘনাদ তার মেঘের আড়াল থেকে যুদ্ধ করতো বলে তার নাম হচ্ছে মেঘনাদ। আবার অনেকেই বলেন যে মেঘনাদের জন্মের সময়, ইন্দ্রজিতের জন্মের সময় মেঘের গর্জন শোনা গিয়েছিল, তাই তার নাম মেঘনাদ। তবে মেঘের আড়াল থেকে যুদ্ধ করে তিনি সমস্ত দেবগণকেও পরাস্ত করেছিলেন, ইন্দ্রকেও পরাস্ত করেছিলেন, তাই তার নাম মেঘনাদ বলা হয়। তার চক্র বিজলির ছটা, এবং তার চক্রে যেন বিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপরূপী, এবং সেই রথের যে পতাকা সেটা সেই ইন্দ্রের পতাকার তুল্য। তুরঙ্গম বেগে অসুগতি, ঘোড়ার চেয়েও বেগে সেই দ্রুত গতির সেই তার রথ, সেটা সে আসলো। রথে চড়ি বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। রথে চড়ি বীর চূড়ামণি বীর দর্পে, যখন সেই মেঘনাদ রথে চড়ে বীর দর্পে ঘোষণা করল, সেই সময়ে হেনকালে সেই সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ মেঘনাদের স্ত্রী প্রমীলা ধরিপতি করযুগ, সেই পতি অর্থাৎ তার স্বামী মেঘনাদের পা তার দুই হাত দিয়ে জড়িয়ে ধরল। হায় রে যেমতি, যেমন ভাবে হেমলতা অর্থাৎ স্বর্ণলতা বা আলোকলতা নামে আমরা যেটাকে চিনি, সেই স্বর্ণলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, যেরকম একটি গাছকে আঁকড়ে ধরে সে যেমন তার সঙ্গে আকর্ষিত করে সমস্ত গাছকে ছেড়ে ফেলে, সেই রকমভাবেই প্রমীলা মেঘনাদের পা দুটিকে জড়িয়ে ধরল। কহিলা কাঁদিয়া ধ্বনি, এবং সেই প্রমীলা সুন্দরী, এখানে ধ্বনি বলতে প্রমীলাকে বলা হচ্ছে, কেঁদে বলল, কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে, হে প্রাণসখা, তুমি এই দাসীকে কোথায় রেখে তুমি কোথায় চললে, তুমি কোথায় চললে। কোথা প্রাণসখে, হে প্রাণসখা তুমি কোথায়, রাখি এ দাসীরে, কোথায় রেখে যাচ্ছ, কহ চলিলা আপনি, আপনি কোথায় চললেন। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, কেমন করে আমার প্রাণ রক্ষা হবে এই তোমার বিরহে, এই অভাগী কিভাবে বেঁচে থাকবে। হাই নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। হাই নাথ গহন কাননে গভীর অরণ্যে ব্রততি বাঁধিলে সাধে করি, অর্থাৎ সেই হাতিকে যদি বাঁধা হয় তার পায়ে,
যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ, তার রঙ্গরসে সেই মাতঙ্গ যদি মন না দিয়ে যদি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রমে, তবু তাকে পদাশ্রমে পদতলে আশ্রয় দেয় হে যূথনাথ। তবে কেন তুমি গুণনিধি আজ কিঙ্করীরা আজি, তবে কেন তুমি গুণনিধি, হে গুণনিধি গুণের শ্রেষ্ঠ, আজ ত্যাগ করছো, ত্যাজও এই কিঙ্কিরীরে, এই নারীকে তুমি কেন ত্যাগ করছো আজ? হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ হেসে উত্তর দিল, ইন্দ্রজিতে জিতি তুমি সত্যি বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। ইন্দ্রজিতে জিতি তুমি, তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ, সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, হে সতী তুমি যে দৃঢ় বন্ধনে আমাকে বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে, সেই বাঁধনকে কে খুলতে পারে। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি খুব শীঘ্রই, হে কল্যাণী হে নারী, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণে, তোমার আশিসে, তোমার আশীর্বাদে আমি সেই রাঘবকে যুদ্ধে পরাস্ত করব। বিদায় বে দেহ বিধুমুখী, হে বিধুমুখী, হে চন্দ্রবদনী, বিধু অর্থাৎ চাঁদ, চাঁদের মতো মুখ যার, হে নারী তুমি আমাকে এখন বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবের অতপর, পবন পথে হাওয়ার বেগে সেই ঘোরতর আওয়াজের সঙ্গে সেই রথ উঠল। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, যেমন হৈম পাখা বিস্তারিয়া, হেম পাখা বিস্তার করে যেমন মৈনাক পর্বত উড়ে গিয়েছিল, সেই রকম ভাবে আকাশকে উজ্জ্বল করে যেন মেঘনাথের সেই রথ আকাশে উড়ে চলল। অর্থাৎ এখানে মৈনাকের কথা প্রসঙ্গে এসেছে যে কথিত আছে যে আগে পাহাড়দেরও পাখা ছিল, পাহাড়রা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে উড়ে চলে যেত, যার ফলে মুনি ঋষিদের সমস্যা হতো, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তারা যখন ওই ধ্যানে বসতো, তাই তার সেই পাখা যখন পাহাড়ের পাখা যখন কেটে দিতে উদ্যত হয় ইন্দ্র, তখন মৈনাক তার পাখা সহ সমুদ্রে আত্মগোপন করে। বাকি পাহাড়রা আর কোথাও উড়ে যেতে পারে না, সেখানে থেকে যায়, কিন্তু মৈনাক সমুদ্রের তলে আত্মগোপন করেছিল। সেই রকম মৈনাক যেমন তার পাখা বিস্তার করে উড়ে গিয়েছিল, সেই রকমই মেঘনাদের সেই রথ যেন পাখা বিস্তার করে উড়ে চলল। সিঞ্জনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু, এবং সেই তার যে ধনুকের ছিলা সেটাতে সে টান দিয়ে আক্রোশে রোষের সঙ্গে, ক্রোধের সঙ্গে টান দিয়ে যেন টঙ্কার দিল। বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। বীর ইন্দ্র পাখিদের রাজা পক্ষীন্দ্র যেমন আওয়াজ করে মেঘ মাঝে, ভৈরবে কাঁপিল লঙ্কা, সেই রকম ভাবে সেই আওয়াজে যেন লঙ্কা কেঁপে উঠল, জলধি অর্থাৎ সমুদ্রও যেন কেঁপে উঠল বন্ধ করে। এই আওয়াজ আগের পর্বে আমরা যেখান থেকে শেষ করেছি, যে যখন মেঘনাদ তার সেই রথে উঠল, রথে ওঠার পর প্রমীলা এসে তাকে আঁকড়ে ধরল এবং সে তাকে বিভিন্ন অভিযোগ জানালো, এবং প্রমীলা তাকে বলল যে মাহুত যেমন একটা হাতিকে লতা দিয়ে বেঁধে দিয়ে চলে গেলেও তাতে যদি মন না দেয় মাহুত, তবুও হাতি সেই লতার আকর্ষণেই সে আটকে থাকে, সে সেই লতা তার কাছে তুচ্ছ, ছিঁড়ে যেতে পারে না, কিন্তু মেঘনাদ তাকে ছেড়ে যাচ্ছে। তখন মেঘনাদ তাকে বলল যে সে তার কল্যাণেই, তার আশিসেই সে রাঘবকে হত্যা করে, রামচন্দ্রকে হত্যা করে সে আবার পুনরায় ফিরে আসবে। তারপর সে রথে উড়ে চলল, যেমনভাবে মৈনাক তার পাখা বিস্তার করে উড়ে গিয়েছিল, সেই রকমভাবেই মেঘনাদের সেই রথ আকাশে উড়ে চলল। এবং ধনুকে যখন সে টঙ্কার দিল, সমস্ত লঙ্কাপুরী কেঁপে উঠল, সমস্ত জলধি কেঁপে উঠল, সমুদ্র কেঁপে উঠল, সমস্ত লঙ্কা কেঁপে উঠল। সাজিলা রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজাও বীর মদে মত্ত হয়ে তিনিও যুদ্ধসজ্জার জন্য সজ্জিত হলেন।
বাজিছে রণবাজনা, গরজিছে গজ, রেশে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথী। সেই লঙ্কার যে যুদ্ধ রব সেটা যেন বেজে গিয়েছে। রাবণ রাজা নিজে যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন, চারিদিকে রণবাদ্য বেজে চলেছে, গজ অর্থাৎ হাতিরা গর্জন করছে, রেশে অশ্ব তার হুঙ্কার ছাড়ছে, পদাতিক বাহিনী যারা পায়ে হেঁটে যুদ্ধ করে সেই পদাতিক রথীরাও হুঙ্কার ছাড়ছে। উড়িছে কৌশিক ধ্বজ, এবং সেই যুদ্ধের যে পতাকা সেই কৌশিক ধ্বজও আকাশে উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, এবং আকাশে কৌশিক ধ্বজ অর্থাৎ রেশমের সেই পতাকা উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চুক বিভা, যেমন স্বর্ণ বর্ম দীপ্তি নিয়ে যেন সেই যুদ্ধের পতাকা, রেশমের পতাকা যেন উঠছে। হেনকালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাদ রথী। ঠিক সেই সময় সেখানে খুব দ্রুত গতিতে মহারথী মেঘনাদ নামলেন। নাদিলা করবুর দল হেড়ি বীর বরে মহাগর্ভে। করবুর দল অর্থাৎ রাক্ষসের দল নাদিলা গর্জন করল। বীর বরে, সেই বীরবরকে দেখে মহারবে তারা গর্জন করল। নমি পুত্র পিতার চরণে, সেই পুত্র অর্থাৎ মেঘনাদ তার পিতার চরণে প্রণাম জানালো। করজোরে কহিলা, জোরহাত করে বলল, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। বলে, হে রক্ষ কুলপতি, হে রাক্ষস রাজা রাবণ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। সেই রাঘব অর্থাৎ রামচন্দ্র নাকি মরে আবার পুনরায় বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, এই মায়া পিতা আমি বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। সেই পামরকে, সেই নীচকে, অতিশয় নীচকে আজ সমূলে বিনাশ করব, সমূলে নাশ করব। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। তাকে স্বর জালে তাকে ভস্য করব, ছাই করব, এবং বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, কিংবা তাকে বেঁধে নিয়ে এসে আপনার পায়ে অর্থাৎ এই রাজার পায়ে, রাক্ষস রাজার পায়ে আমি তাদের সমর্পণ করব। আলিঙ্গি কুমারে চুম্বিশীল মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। কুমারকে অর্থাৎ মেঘনাদকে আলিঙ্গন করলেন, তার মস্তকে বা মাথায় বা শিরে চুম্বন করলেন, এবং খুব মৃদু স্বরে, হালকা স্বরে তাকে উত্তর দিলেন, স্বর্ণ লঙ্কাপতি অর্থাৎ রাবণ রাজা। রাক্ষস কুল শেখর তুমি, তুমি রাক্ষস কুলের একজন শ্রেষ্ঠ শীর্ষ বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি রাক্ষসকুলের ভরসা, তোমাকে দেখেই রাক্ষসকুল বেঁচে আছে, তোমাকে সকলেই ভরসা করে। একাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার। এই রকম একটা ভয়ঙ্কর যুদ্ধে, এই কাল সমরে বারবার তোমাকে পাঠাতে আমার মন চায় না। হাই বিধি বাম মমপতি, বিধাতা আমার প্রতি বিরূপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোকে মরি কোনো বাঁচে। বলছি, কে কবে কখন শুনেছে যে শিলা অর্থাৎ পাথর জলে ভাসে? কেই বা কবে শুনেছে যে মানুষ মরে যাওয়ার পরও আবার বেঁচে ওঠে? উত্তরিলা বীর দর্পে অসুর আড়ি রিপু, সেই অসুরদের শত্রুদের শত্রু মেঘনাদ বীর দর্পে উত্তর দিলেন। কি ছাড় সে নর, সেই নর অর্থাৎ সেই মানব বা মানুষ, কি ছাড় তারে ডরাও আপনি। তার কি এমন আছে যে তুমি তাকে ভয় পাও? রাজেন্দ্র, হে রাজা রাবণ, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। যদি তোমার দাস অর্থাৎ তোমার পুত্র থাকতে যদি তুমি যুদ্ধে যাও, এই কলঙ্ক পিতা জগতে ঘোষিত হবে। হাসিবে মেঘ বাহন, মেঘের বাহন অর্থাৎ ইন্দ্র হাসবেন। রুষিবেন দেব অগ্নি,
দেব অগ্নিও রুষবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি সেই রামচন্দ্রকে দুবার হারিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, হে পিতা আমাকে আর একবার আজ্ঞা দেন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, দেখব এবার সেই বীর কোন ওষুধে বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে। রাক্ষসপতি তাকে বললেন যে কুম্ভকর্ণ বলবান, আমার ভাই, আমার ভাই, তাকে আমি জাগিয়েছিলাম অকালে ভয়ে, ভয়ে তাকে অকালে জাগিয়েছিলাম। দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, দেখো তার দেহ সেই সিন্ধু তীরে পড়ে আছে। অর্থাৎ কুম্ভকর্ণ 6 মাস ঘুমাতো, 6 মাস জাগতো, অসময়ে তাকে জাগিয়ে যুদ্ধে পাঠিয়েছিল এবং তিনি নিহত হয়েছেন। সেই কথাই রাজা রাবণ মেঘনাদকে বলছেন যে সেই কুম্ভকর্ণ সিন্ধু তীরে ভূপতিত হয়ে আছে। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, যেরকম গিরিসিংহের তরু বজ্রাঘাতে ভূপতিত হয় সেরকম কুম্ভকর্ণ ভূপতিত হয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্টদেবে। যদি তোমার একান্তই যুদ্ধ করার শখ থাকে, হে বৎস, হে পুত্র, তুমি আগে ইষ্টদেবকে স্মরণ নাও, ইষ্টদেবকে পুজো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, নিকুম্ভিলা যজ্ঞাগারের যজ্ঞ তুমি সমাপ্ত করো, হে বীর চূড়ামণি, হে বীর শ্রেষ্ঠ। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমাকে আজ আমি যুদ্ধের জন্য সেনাপতি পদে বরণ করলাম। দেখো অস্ত চল গামী দীননাথ এবে, দেখো দীননাথ অর্থাৎ সূর্য অস্ত যেতে বসেছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, তুমি সকাল হলে, সকালবেলায়, এখন সূর্য অস্ত যাচ্ছে, সকালবেলায় সেই রাঘবের সঙ্গে তুমি যুদ্ধ করো হে বৎস। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলাম কুমারে, যথাবিধি মেনে গঙ্গা জল দিয়ে কুমারকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন বা অভিষেক করলেন রাজা রাবণ। অর্থাৎ এই মেঘনাদের সেনাপতি পদে অভিষেক বা বরণের মধ্যে দিয়ে কবিতার সমাপ্তি হচ্ছে এবং এই কবিতার মূল বিষয়টাই মেঘনাদকে কেন্দ্র করে, মেঘনাদ এবং রামচন্দ্রের যুদ্ধ এবং যুদ্ধের প্রস্তুতি স্বরূপ রাজা রাবণের যুদ্ধসজ্জায় সজ্জিত হওয়া এবং শেষ পর্যন্ত মেঘনাদকে যুদ্ধযাত্রায় অনুমতি দেওয়ার মধ্যে দিয়েই কবিতার পরিসমাপ্তি ঘটেছে। অর্থাৎ এই ঘটনাগুলি যদি আমরা সঠিকভাবে মনে রাখতে পারি তাহলে এই কবিতার উত্তর লেখা অনেক সহজ। তাই কবিতাটি তোমরা পড়বে এবং এর যে অর্থগুলি যদি না জানা থাকে তাহলে জেনে নেবে, অথবা বাড়িতে যদি ডিকশনারি থাকে ডিকশনারি থেকে অর্থগুলি জেনে নেবে, কিংবা তোমাদের কাছে যদি সহায়িকা বই থাকে সহায়িকা বই থেকে এর অর্থগুলি উদ্ধার করে নেবে এবং কবিতাটি নির্দিষ্ট নিয়ম মেনে পড়বে, দেখবে এই কবিতার উত্তর তোমরা লিখতে পারবে। আশা করছি তোমরা সকলেই পড়াশোনা করছো, ভালো থাকো, সুস্থ থাকো, লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। নমস্কার।